মেয়েটার সাথে প্রতীকের রেগুলার যোগাযোগ হয়, মাঝে মাঝে চলে আসতে ইচ্ছে করে, কিন্তু পারি না। মা সব জানবে, আত্মীয় স্বজনরা সব জানবে, আমাকে আমার ফ্যামিলিকে লজ্জায় পড়তে হবে। শুধুমাত্র লোক আর সমাজের ভয় তুই সব সহ্য করে যাবি? সুজানা, এটা লন্ডন না। এদেশের মেয়েদের অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যেতে হয়। সো স্যাড। আই ফুপি, আর কেঁদো না তো। কেদার কি হবে বলো? আমি যে ছেলেটাকে ভুলতে পারি না রে। তুমি যদি কাঁদো, আমি তাহলে কাঁদবো। তুই তো কাঁদবি, তোর কপালে যে আমার মতো। এইসব বলো না তো। শোনো, চলো তুমি আমাদের বাসায় থাকবে, চলো। তোদের বাসায় কেন? এই বাড়িতে তোমাকে কে দেখবে বলো? তুমি ওঠো। কেন? এখানে তো মালতী আছে, শিউলি আছে। ফুপি, আমার দেবরটাকে নিয়ে খুব সমস্যায় আছি। কেন? ও আবার কি করেছে? সেই যে ওর বউ এলো লন্ডন থেকে, সে তো বউকে স্বীকারই করলো না। তারপর থেকে মেয়েটা খালার বাসায় পড়ে আছে। রাফি একটা খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। ওকে তো খুব ভালো ছেলে বলেই জানতাম। হ্যাঁ ফুপি, ভালো, তবে একদম ছেলে মানুষ। ওর রাগ আর খেয়াল খুশির কারণেই তো আজ এই অবস্থা। সুজানা ওর খালার বাসায় গেছে, এখন পর্যন্ত বাসায়ও ফেরেনি। শিহাব কিছু বলে না? না, ওর রাগ হলে কিচ্ছু বলতে পারে না। যাক, ফুপি চলো তো, তুমি ওঠো, তুমি রেডি হও। না, জামাই বাড়ি গিয়ে থাকতে আমার লজ্জা করে। পরের ছেলের ঘর না। বারে, এটা বুঝি তোমার নিজের বাড়ি? এটা তো তোমার ভাইয়ের বাড়ি। তুমি ওঠো তো ফুপি, তুমি আমার সাথে যাবে, ওঠো। তুই ঠিকই বলেছিস শেষ দিদি। আমি পরগাছাই রয়ে গেলাম সারা জীবন। ভাইয়ের বাড়িতে আমার জীবনটা কেটে গেল। ফুপি, আমি কষ্ট দেওয়ার জন্য তো তোমাকে কথাটা বলিনি। তুমি কষ্ট পেও না। হ্যাঁ না রে, তোর কি দোষ? আসলে সত্যি কথাটাই তো মানুষের মুখ ফসকে বেরিয়ে যায়। ফুপি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, চেক আপ করিয়ে তারপর আসলাম এখানে। খুব ভালো কাজ করেছিস, এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। শোন, ডাক্তার যেভাবে যেভাবে বলে সেভাবে চলবি। মামা, আপনি বাসা থেকে আসার পর থেকেই না দিতির মনটা খুব খারাপ, শুধুই কাঁদে। জামাই রে জামাই, মায়া মানুষের কান্দনে মন রে বলতে দিও না। তোমার মামি কান্দা কান্দা আমার কাছ থেকে কত সুবিধা নিছে। প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, কথা নাই বার্তা নাই, খালি কান্দে। আমি কি কান্দো কেন? কই বাপ ভাইরা দেখতে ইচ্ছে করে। আমি কই ঠিক আছে চলো, দেখে আনলাম। কয়দিন পরে আবার কান্দে। আমি কি কান্দো কেন? কই যে কানের দুল হারাই গেছে, স্বর্ণের দোকানে চলো। ওরে বাপ রে, লয়ে গেলাম স্বর্ণের দোকানে, কানের দুল গড়াই দিলাম। কয়দিন গেল আবারও কান্দে। আমি কি কান্দো কেন? কয় কি আমার দালানে থাকতে ইচ্ছে করে। দিলাম দালাল বানাইয়া, তবু তার মন ভরাইতে পারলাম না রে জামাই, মন ভরাইতে পারলাম না। মামা, দিতি আসলে অন্যরকম মেয়ে, ওর কোনো চাওয়া পাওয়া নেই। ওর খুব মায়া, সবার জন্য ওর খুব মায়া হয়। শান্তর জন্য কাঁদে, ফুপির জন্য কাঁদে, জমিরুদ্দিন লোকটার জন্য খুব কষ্ট পাচ্ছে। তাই তাই ওকে নিয়ে এখানে এলাম ঘুরে যাওয়ার জন্য। কেন জমিরুদ্দিনের জন্য কান্দে কেন? হ্যাঁ, জমিরুদ্দিন তার কি লাগে?
সেটা ছিল একটা আপদ। তবুও সেই লোকটা শান্তর নিজের বাবা ছিল, তাকে ফেলে শান্ত চলে গেছে, এটা দিদি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। জামাই, মাঝে মাঝে সময় কইরা মানে যখন পারো এই বাড়িতে আসবা, দেখবা, শুনবা, গড়বা, পিরবা। এখন তো এই বাড়ির মালিক আমরাই না, তোমরাই, তুমি, দিতি, নদী, যখন পারবা বাড়িতে আসবা। সাসার বাড়ি, তোমাদের একটা দায়িত্ব আছে না? মামা আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুদ্ধিমানের সাথে চললে, উঠবোস করলে মানুষের বুদ্ধি বাড়ে, আর বুদ্ধিহীনের সাথে চললে মানুষের বুদ্ধি কমে। তোমার হচ্ছে সেই অবস্থা। কি হয়েছে মামা বলেন তো? এই বাড়ির প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে। তার মানে কি? মানেটা তো ঠিক বুঝলাম না। দায়িত্ব কে পালন করে? যার অধিকার আছে সে। সুতরাং অধিকারও তোমাদের, দায়িত্ব তোমাদের। আমি, সালেহাপা, শিউলি মালতীর মতোই 2 দিনের মানুষ, একদিন যে যার জায়গায় চলে যাব। আপু, মা বললো তোমাদের বাসায় নাকি আমাদের সবার দাওয়াত। দুলাভাই নাকি আমাদের সবাইকে দাওয়াত করেছে। হ্যাঁ, তাদের সবাইকে যেতে বলেছে। আচ্ছা, দুলা ভাই এলো না কেন? আপু, দুলাভাই কি আসবে? রাফি ভাইয়া, প্রতীক ভাইয়া, আমার 2টা দুলা ভাই খারাপ, কেউ আমার খবর নেয় না। বিন্দু, অনন্য, তোমরা এখন যাও, আমরা একটু পার্সোনাল কথা বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। তুই ওদের সাথে হেসে কথা বললি, মিথ্যে বললি, তুই অ্যাক্টিং করলি। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাক্টিং করেছি। ঘরে বাইরে, মায়ের বাসায়, সব জায়গায় আমাকে অভিনয় করতে হয়, আমাকে অভিনয় করে চলতে হয়। আরে কি ব্যাপার, কথা বলছো না, তাকিয়ে আছো? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি শিউলি। কি কথা? এই শান্তর জন্য তোমার খুব মন খারাপ না? হ্যাঁ খারাপ, কিন্তু দিতাপু এই বাসার সবারই তো মন খারাপ। তুমি আমাকে এরকম বিশেষভাবে জিজ্ঞেস করছো কেন? বিশেষভাবে জিজ্ঞেস করছি এই কারণেই যে তোমরা তো একই ঘরে নিচে থাকতে, তোমাদের বন্ধুত্ব ছিল, তার জন্য। দিতাপু, আমরা তো কখনোই বন্ধুর মতো ছিলাম না। আপনি আসলে বিশেষ করে জানতে চাচ্ছেন যে শান্ত ভাইয়ের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল কিনা, এই তো? সেটা আমাকে সরাসরি জিজ্ঞেস করলেই তো হয়। দিতাপু, সত্যি কথা, শান্ত ভাইয়া কখনোই আমার বন্ধু ছিলেন না। উনাকে বরং আমি অনেক ভয় পেতাম। আপনার কি আর কিছু জানার বা বলার আছে? হ্যাঁ, যদি সেটা আমাকে আর শান্ত ভাইয়াকে লইয়া সৃষ্ট সন্দেহ হইয়া থাকে, তাহা হইলে সেই প্রশ্ন আমাকে না করিলেই আমি আনন্দিত হইব। শিউলি, তুমি আমার কথা খুব মন খারাপ করেছো, তাই না? দেখো শিউলি, এই ধরো আমার মামার, ফুপি, আমাদের কষ্টটা এক ধরনের, আবার শান্তর সাথে যাদের ভালোবাসার সম্পর্ক তাদের কষ্টটা অন্য ধরনের। তাদের কষ্টটা আমার খুব জানতে ইচ্ছে করছে, আবার একইভাবে শান্তর কী ধরনের কষ্ট হচ্ছে সেটাও কিন্তু জানতে ইচ্ছে করছে। মুনিয়া নামের একটা মেয়ে শান্ত ভাইয়াকে অনেক ভালোবাসতো। সেই মেয়েটি থাকলে আপনাকে হয়তো বা ভালো করে বলতে পারতো। যেহেতু সে অনেক আগেই বিয়ে করে বিদেশে চলে গেছে, তো আর তো কিছু বলতে পারবো না, কিন্তু এতটুকু অনুমান করে বলতে পারি দিতিয়াপু, শান্ত ভাইয়া আমেরিকাতে মানসিকভাবে খুব একটা ভালো নেই, অনেক কষ্টে আছে, এবং সেটা তার আপনজনকে ছেড়ে যাবারই কষ্ট। এখন তার আপনজন কে বা তার কষ্টটা কিসের সেটা তো আমি বলতে পারবো না। আমি জানতে চাই না, তবে কি? আমি ডাক্তার দেখিয়েছি শিউলি। তুমি মা হতে চাও? আরে
তাহলে খামাকা ডাক্তারের কাছে যাচ্ছ কেন? তুমি যদি মাই হতে তাহলে তো অনেক আগেই হতে। ফুপির যে অবস্থা, তোমার তো দেখছি একই অবস্থা। তবে তোমাদের মধ্যে পার্থক্য হলো শিহাব ভাই তোমাকে ছেড়ে কখনো আরেকটি বিয়ে করবে না। প্রতীক আর রাফি দুটো জামাই যেন যমজ দুটো ভাই। টুইন ব্রাদার। হ্যাঁ, এখনো পর্যন্ত একজন আমার বাড়িতে এলো না। আর তুই আর মৌ হয়েছিস একই রকম। তোমরা না জামাই জামাই করে জামাইদের একদম মাথা নষ্ট করে দাও। কই মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে তো এত আদর করে না, বরং বলে এটা করো, ওটা করো, সেটা করো। আর কোনো জামাই শ্বশুর বাড়িতে এলে মনে হয় যে কোনো সিটি মেয়র এসেছে ভিজিটে। ওকে ফুল দাও, কেক দাও, উষ্ণ অভ্যর্থনা জানাও। কেন কেন তোমরা একটা ছেলেকে এত প্রায়োরিটি দাও? বারে, জামাইকে আদর করবো না তো কাকে প্রাধান্য দেব? তোমার উদ্দেশ্যটা অবশ্য ক্লিয়ার। তোমরা মারা মনে করো যে এই ছেলেটা আমার মেয়েটাকে বিয়ে করেছে, এখন যদি ওকে আমি ঠিকভাবে আদর যত্ন করি তাহলে হয়তো আমার মেয়েটাকেও ঠিকভাবে কেয়ার নেবে। ঠিক, একদম ঠিক। ভুল, একদম ভুল। তোমাদের ধারণাটা একদম ভুল। তুমি প্রতীক ভাইয়াকে যতটা ভালোবাসো, প্রতীক ভাইয়া মৌকে অতটা ভালো নাও বাসতে পারে। আবার তুমি রাফিকে যতটা ভালোবাসো, রাফি অতটা কেয়ার আমাকে নাও নিতে পারে। তোর কথায় আমার মাথা তো গুলিয়ে যাচ্ছে, তুই থাম তো। শোনো খালা, প্রতীক ভাইয়া রাফি শুধু দুজন যমজ ভাই না, পৃথিবীর সব জামাইরাই একই জাতের ভাই। ফুপি, আপনাদের বংশের কেউ পাগল ছিল? পাগল? কেন? মনে করে দেখুন তো। না, আমার আব্বা মা তো মাশাআল্লাহ সুস্থই ছিলেন। আমরাও ছোটবেলায় লেখাপড়া করেছি ঠিকঠাক মতো, তারপরে গান বাজনা করতাম, বাড়িতে খেলাধুলা হতো। না না, দেখেন আপনার দাদার বংশে নাহলে নানার বংশে কেউ একজন নিশ্চয় পাগল ছিল। না, এরকম থাকলে তো শুনতাম, এরকম ছিল না কেউ। আপনি খবর নিলে ঠিকই জানতে পারতেন। দ্বিতীয়বার মতো কেউ একজন আপনাদের বংশে ছিলই। আমি পাগল? ফুপি, শিউলি কি বলছে? শিউলি, তুমি রীতিকে পাগল বলছো কেন? কেন বলছি দিতাপু? ফুপি, পাগলেরা কি করে? শিউলি, দিদি কি করেছে? আহা ফুপি, পাগলেরা কি করে সেটা তো আগে ওকে বলবেন। পাগলরা খায় না। আমি তো খাই। পাগলরা গায়ে মাথায় তেল শ্যাম্পু সাবান ব্যবহার করে না। ফুপি, আমি তো তেল সাবান সবকিছু মাথায় দিই। পাগলরা পায়ে স্যান্ডেল ব্যবহার করে না। আমি তো স্যান্ডেল পরে আছি ফুপি। বলেন বলেন ফুপি, পাগলদের আরো কয়েকটা বৈশিষ্ট্য বলেন। পাগলরা রাস্তায় থাকে। আমি রাস্তায় থাকবো কেন ফুপি? আমার তো ঘর আছে, বাড়ি আছে, জানালা দরজা আছে, গাড়ি আছে, আলমারি দরজা আছে, জানালা আছে। তারপর কি আমি পাগল নাকি? পাগলদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে ওরা গায়ে কাপড় রাখতে চায় না, পরলেও ওই ছেঁড়া ফাড়া বস্তা এইসব পরে। এসবের তো কোনো কিছুই আমার মধ্যে নেই। তারপরও কি আমি পাগল নাকি ফুপি? শিউলি, দাও এবার ওর কথা জবাব দাও। পাগলের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো এরা বুদ্ধিহীন। এদের মাথায় বুদ্ধি বলে কিছু থাকে না। না না, দিদি বুদ্ধিহীন এটা মেনে নেব না। ও চালাক না। না ফুপি, দ্বিতীয়পুর মাথায় একদম বুদ্ধি নেই, একদম পাগলদের মতো। পাগলদের যেরকম বুদ্ধি থাকে না, মুখে যা আসে তাই বলে, দ্বিতীয় আপু একদম ঠিক তাই। কি দ্বিতীয় আপু, আমি ভুল বললাম?
শিউলি, আমি খুবই দুঃখিত। শান্তকে নিয়ে আর তোমাকে নিয়ে আমি সন্দেহ করেছিলাম, তার জন্য। আমি খুব কষ্ট পেয়েছি, এটাই তো ভাবছো তাই না? পাইনি। আর তাই এখন থেকে তোমাকে আমি পাগল, সরি তুমি তো মহিলা, তোমাকে আমি পাগলি বলে ডাকবো। রাতটা কি এখানে বসে পার করে ভুল করে দিবে? তুমি কেন বসে আছো? বারে, তুমি জেগে বসে থাকবে আর আমি যে ঘুমাবো? তাহলে বসো, তোমায় কিছু কথা বলি। আমার খালা খালু অন্যায় করবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, বলো? সে প্রশ্নটা তুমি আমাকে করছো কেন? করছি কারণ টুডে অর টুমরো নীরাকে নিয়ে তুমি আমাকে প্রশ্ন করবে। কি সব বাজে কথা বলছো? খালা খালুকে আমি চার্জ করেছিলাম, নীরার টাকাটা এইভাবে ওরা আটকে রাখতে পারবে না। সেটা খালাখালুকে বলো। তোমাকেও বলছি, কারণ তুমি বউ হিসেবে তোমারও জেনে থাকা দরকার। খালার কাছে আমার নামে কোনো কমপ্লেন করতে পারবে না। আসলে তুমি কি চাও? খালার কাছে নীরা কখনো ভালোবাসা পায়নি। মামার বাড়িতে মামির আশ্রয়ে মেয়েটা কখনো সুখী হয়নি। স্নেহ, ভালোবাসা, মমতা কিচ্ছু পায়নি। স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো সুযোগই পায়নি। একরকম বন্দি জীবন কাটিয়েছে। হ্যাঁ, অয়নকে কিছুটা মুক্তি দিয়েছে, কিন্তু নীরা এখনো স্বাধীন নয়। তুমি কি নীরাকে স্বাধীনতা দিতে চাও? আমি ওকে স্বাধীনভাবে বাঁচতে সহযোগিতা করতে চাই। একটা অভাগী মেয়ে সুখে থাকবে, আমি সেটা চাই। আর সেজন্যই নীরার টাকাটা খুবই দরকার। এসব কথা আমাকে বলার অর্থটা কি? আমার ঘুম পাচ্ছে, তুমি জেগে থাকো, আমি ঘুমোতে গেলাম। কিরে, হাসছিস কেন? এমনিতে। একা কথা বলে একা হাসে কে জানিস? জানি। কে? পাগলরা। তুই পাগল? না, তাহলে একটা মেয়ের কথা ভেবে হাসছি। কার কথা? মেয়েটা একজনকে পছন্দ করে। মেয়েটা সেই লোকটাকে বিয়ে করতে চায়, কিন্তু লোকটা বিয়ে করতে ভয় পায়। মেয়েটা বিয়ে করতে চায় মানে? মেয়েটা লোকটাকে খুব পছন্দ করে, তাই বিয়ে করতে চায়। মেয়েটা পছন্দ করলে বিয়ে হবে না। যদি লোকটা পছন্দ করতো তাহলে বিয়ে হতো। লোকটা তো চাইছেই না, বিয়ের কথা বললে ভয় পায়। আচ্ছা, মেয়েটার লোকটাকে ভয় দেখাচ্ছে কেন? মেয়েটা তো ভয় দেখায় না, সত্যি সত্যি বিয়ে করতে চাচ্ছে। মেয়েটা কে? মেয়েটা একটা পাগল। আসলে মা হয়েছে কি জানো, লোকটার না একটা বউ আছে। বউটা খুব সুন্দর, আবার লক্ষ্মীও। মেয়েটা তোর কে? মেয়েটা আমার ফ্রেন্ড। একদিন বাসা নিয়ে আসবি, আমি ওকে বুঝিয়ে বলবো। ও সব বুঝে, তারপর ও বিয়ে করতে চায়। তাহলে তো অবশ্যই মেয়েটি পাগল। এখন থেকে তুই মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দে।
কেন? শোন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এর জন্য হ্যালো, অয়ন বাবাজি, কেমন আছো? জি ভালো। নীরা কি বাসায় না প্রতীকের অফিসে? জি বাসাতেই আছে। না, ও তো প্রায় প্রতীকের অফিসে যায়, বাসায়ও যায়, বাইরে বাইরেও ঘোরে। তাই বলছিলাম, মামি এটা নীরার ইচ্ছা। আমার দায়িত্ব থেকে আমি বললাম। আমি অবশ্য কোনো কিছু মেন করে বলছি না, তুমি বাবা আমাকে আবার ভুল বুঝো না। দেখতে দৃষ্টিকটু লাগে তাই আর কি। তুমি বাবা একটু সময় করে আমার বাসায় আসতে পারবে? আমি তো মামি আসলে সময় করতে পারি না। না, হয়েছে কি, প্রতীককে নিয়ে নীরা বাসায় এসেছিল টাকার জন্য। প্রতীক তোমার মামাকে অপমান করেছে। আমি অবশ্য বাসায় ছিলাম না। তুমি জামাই মানুষ, দুটো কথা বলো, হজম করে নেই। কিন্তু প্রতীক কিছু বললে। মামি আমি এখন রাখি, আমি বাসায় এসে আপনার সাথে কথা বলে যাব। জি জি, ইসলাম। শুভ, তোমার চা। ভাবি শোনো, একটু বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। ভাইয়া আমাদের পরিবার সম্মান নষ্ট করতে পারে না। শুভ, আজকে অনন্য বিন্দু ওরা আসবে। এই মুহূর্তে আমি তোমার ভাইয়াকে নিয়ে ভাবতে চাই না। ভাইয়া তো এমন ছিল না, আর এখন ওপেনলি যা ইচ্ছে তাই করছে। তুমি আর চুপ করে থেকো না ভাবি। শুভ, তুমি আমাকে নিয়ে অনেক ভাবো, তাই না? তোমার জন্য আমার খুব কষ্ট হয় ভাবি, আর অনেক মায়া হয়। আর ভাবি, ভাইয়া আসলে তোমার মতো মেয়েকে মূল্য দিতে পারলো না। তুমি পারছো তো? শোনো, আমি যখন বিয়ে করব, মেয়েটা হবে ঠিক তোমার মতো। তুমিও বুঝি প্রতীকের মতো তোমার বউকে কষ্ট দেবে? অসম্ভব, আমি আমার বউকে শুধুই ভালোবাসবো। ভাইয়া তো তোমাকে মোটেও ভালোবাসে না। শুভ, আজ আমার ভাই বোনরা আসবে, ওরা যেন কিচ্ছু বুঝতে না পারে। মা যদি জানতে পারে, সহ্য করতে পারবে না। ভাইয়া, একটা কথা বলবো ভেবেছিলাম। হ্যাঁ বল। মানে বলছিলাম আর কি, ভাবির চাচারা যেমন শান্তকে অ্যাডাপ্ট করেছিল, তুমি আর ভাবি তেমনি ইচ্ছে করলে একটা বেবি অ্যাডাপ্ট করতে পারো না। মানে ধরো ডাক্তার যদি কোনো একটা অসুবিধার কথা বলে, তাহলে ভেবে দেখো। সে অসুবিধাটা যদি তোর ভাবির হয় তাহলে? তুমি নিশ্চয়ই আরেকটা বিয়ে করবে না? না মানে সমস্যাটা যদি আমার হয়। ভাইয়া, ভাবি নিশ্চয়ই তোমাকে ছেড়েও আরেকটা বিয়ে করবে না। আচ্ছা, তুই কি আমার সাথে ফান করছিস? না ভাইয়া, আমি ফান করছি না, আমি সিরিয়াসলি মিন করেই বলছি। ধরো তোমরা যদি একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করো, তাহলে বাবা মানেই এমন একটা বাচ্চার একটা ঠিকানা হবে, আর তোমরাও একটা বাচ্চা পাবে। কথাটা একটু ভেবে দেখো। তুমি কেন প্রতীকের সাথে মামার বাসায় গিয়েছো? অয়ন, উনি আমার আত্মীয়, আমার মামি ওনার আপন খালা। 5 লাখ টাকা কি ইস্যু করে তুমি বারবার তার পাশে যেতে চাও?
আর কেউ না বুঝুক, আমি কিন্তু বিষয়টা বুঝি। অন প্লিজ, বাসার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করো না। মা আছে, পাপি আছে। ঠিক আছে, আমিও ঘুরে বেড়াবো, নদীকে নিয়ে পার্কে যাব, বাদাম খাবো, সিনেমা দেখবো, এবং তখন লোকে যখন তোমাকে বলবে দেখবো তোমার কেমন লাগে। তুমি কিন্তু বাচ্চাদের মতো সিলি সিলি কথা বলছো, আমার হাসি পাচ্ছে। আমার কথাটা কিন্তু হেসেই উড়িয়ে দিচ্ছ, এবং আমি কথাগুলো সিরিয়াসলি বলছি। আমি জানি না মামি তোমাকে কি বলেছে, আমি কিন্তু প্রতীক ভাইকে প্রতীক ভাই হিসেবেই দেখি। এবং আমিও নদীকে আমার ছাত্রীর মতোই দেখি, এবং তার সাথে যখন ঘুরে বেড়াবো তোমার এই হাসি কোথায় থাকে আমি তখন দেখব। আচ্ছা ঠিক আছে, দেখো, তবু এখন বাসার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করো না। কি ব্যাপার ভাইয়া, আমাকে দেখে মনে হয় ফোনটা নামিয়ে রাখলে? ঠিক ধরেছিস। আমি চলে যাব? তুমি যে এইখান হইতে চলিয়া গিয়া আড়ালে দাঁড়াইয়া কর্ণযুগল সচল রাখিবে, এতে আমি নিশ্চিত। দেখো ভাইয়া, আমি কিন্তু এভাবে কথা বলি না। এভাবে কথা বলে দিতি ভাবি, ভাবিকে পাঠিয়ে দিই, তুমি তার সাথে এভাবে কথা বলো। রাফি ভাইয়া, আপনার কিন্তু এখন সুজানা ভাবিকে আনতে যাওয়া উচিত। আচ্ছা নদী, দেখো ছোট ভাইয়ের মুখটা কেমন লাল লাগছে না? আমার মনে হয় ভাইয়া লজ্জা পাচ্ছে। ভাইয়া, দ্বিতীয় আপুর সাথে আমার কিন্তু কথা হয়েছে। এখন বাড়িতে হচ্ছি আমরা দুটো পক্ষ, এক পক্ষে আপনি একা, অন্য পক্ষে আমরা সবাই। বাড়িটা কি যুদ্ধক্ষেত্র হয়ে গেল নাকি রে? হ্যাঁ, অনেকটা সেরকমই। আসলে বাসার সবাই তোমার উপর বিল্লা হয়ে আছে। বিল্লা? বিল্লা মানে হলো সবাই আপনার উপর ক্ষিপ্ত হয়ে আছে, ক্ষুব্ধ হয়ে আছে, ক্রুদ্ধ হয়ে আছে। ও, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? ভাইয়া, আর লজ্জা পাবার দরকার নেই। এভাবে শুধু শুধু লজ্জা পেয়ে বসে না থেকে তুমি বরং ভাবিকে নিয়ে আসো। আমরা কেউ তোমাকে বউ পাগল বলবো না। ক্ষিপ্ত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। নদী, আসলে বাস্তব অবস্থাটা কি? ভালো না রাফি ভাই, একদম ভালো না। সবাই আপনার উপর বিল্লা হয়ে আছে। রাফি ভাই, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? তোমার প্রশ্নের উপরে নির্ভর করছে আমার উত্তর। আচ্ছা, সুজানা ভাবের জন্য কি সত্যি আপনার মন খারাপ করে না? আপনি কি তাকে মিস করেন না? নদী, আমি তোমার এই প্রশ্নের উত্তরটা দেব না। ও, তোমরা তোমাদের বোনের সাথে কথা বলো, আমি যাই, আমার কাজ আছে। আমরা তো আপনাকে দেখতে আসছি। আপনি আমাদের সাথে যান না কেন? আম্মু খুব আফসোস করে। তোমাদের বোন তো যায়। আপনাকে যেতে হবে, আমরা আপনাকে নিতে এসেছি। তোমরা তোমাদের বোনকে নিয়ে যাও। সারাদিন বাসায় একা একা থাকে, কোনো কাজ নেই। আমাকে তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকতে হয়। বিন্দু, অনন্য, তোমরা আমার বেডরুমে যাও, আমি আসছি। যাও। আমার সাথে তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারো, কিন্তু আমার ভাই বোনদের সাথে তুমি এমন ব্যবহার করতে পারো না। আমি আবার কি করলাম? তোমার মুখের হাসি কোথায় গেছে? অন্তত অভিনয় করে হলেও। আমি শুভর মতো হেসে কথা বলতে পারি না। আমি একজন কাঠখোট্টা মানুষ। সেটা তো দেখতেই পাচ্ছি। অন্তত আমার ভাই বোনদের সাথে আমাকে আর ছোট করো না। ওরা এই বাসায় আসলে যদি অসুবিধা হয়, ওদেরকে আসতে না করে দিও। আমি ওদের বোন, আমার বাসায় ওরা আসবেই, অবশ্যই আসবে, আর এটাই স্বাভাবিক। ঠিক আছে, তোমার ভাই বোন শুভ তোমার যদি প্রিয় হয়, ওদেরকে নিয়ে থাকো। খালা ভুল করেছে। বিয়েটা শুভর সাথে হলেই তুমি সুখী হতে।
যাও, তুমি না কোথায় যাচ্ছিলে?